নিচের কোনটি সমানুপাতিক রাশি? তো যখন এমন অনুপাত দিয়ে সমানুপাতিক রাশি নির্ণয় করতে বলবে সেই ক্ষেত্রে তুমি কি করবা, অ্যাকচুয়ালি তুলনা করে থাকবা। দেখো এখানে এইটা এটার কত গুণ, দ্বিগুণ, এখানে এটা কি এটার দ্বিগুণ আছে না, দেখো 3 এর দ্বিগুণ হচ্ছে 6 বাট এখানে আছে 4, তাহলে এটা সমানুপাত না। এখন এখানে আসো, এই যে এইটা এটার কত গুণ, গুণিতক মিলে না, তাহলে এইটার সাথে এইটার তুলনা করো, দেখো তো এইটা এটার কত গুণ, ডেফিনেটলি 3 গুণ, তাহলে এইটার 3 গুণ এখানে আছে কিনা দেখো, হ্যাঁ ডেফিনেটলি আছে। যেহেতু 2 এর 3 গুণ হচ্ছে 6, তাহলে 5 এর 3 গুণ কত, 5 এর 3 গুণ হচ্ছে 15, তাহলে যেহেতু আছে দ্যাটস এইটাই হবে তোমার সমানুপাতিক। অ্যাকচুয়ালি আর তুমি অন্যটার ক্ষেত্রে এটা কিন্তু মিলাইতে পারবে না। দেখো এখানে 4, 4 এর সাথে এখানে গুণিতক মিলাইতে পারতেছো না। তাহলে এখানে আসো, এখানে তুমি একটু খেয়াল করো, 3 এর সাথে 3 এর এটা কত গুণ, 3 গুণ, 3 এর সাথে 3 গুণ করলে 9, বাট এখানে 5 এর 3 গুণ কত, 15, এখানে আছে কত 25, দ্যাটস এইটাও হবে না। তাহলে আমাদের যখন সমানুপাতিকের কথা চলে আসবে তখন আমরা কি করব, জাস্ট তুলনা করার চেষ্টা করব, যে দেখব এই সংখ্যাটা এটার কত গুণ, হ্যাঁ, অথবা এই পাশাপাশিটারও গুণিতক আকারে খোঁজার ট্রাই করব, ঠিক আছে। তোমরা পরেরটা একটু দেখো, এখানে বলছে 3:8 সমান, ডাবল অনুপাত দেওয়া যে কথা সমান দেওয়া একই কথা। আবার দিছে y:32 হলে y এর মান কত। দেখো এটা সিলেট বোর্ড 17 এবং চট্টগ্রাম বোর্ড 16তে আসছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রেও আমরা তুলনা করব, এইটাও কিন্তু একটা সমানুপাত, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে এটার কি তুলনা করা যায়, অর্থাৎ এটার কত গুণ এটা বলা যায় না, তাহলে আমরা এটার সাথে এইটা তুলনা করব, অর্থাৎ শেষেরটার সাথে শেষেরটার তুলনা আর প্রথমটার সাথে প্রথমটার তুলনা। তাহলে দেখো তো এটার কত গুণ, এই 8 হচ্ছে যা 32-এর 4 গুণ, 4 আর কত, 4 এর সাথে 8 গুণ করলে তো 32 হয়, তাহলে এইটাও হবে, ওয়াইটাও হবে এইটার 4 গুণ, তাহলে এই 3 এর সাথে 4 গুণ করলে কত হয় 12, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাবে কত 12। তো আমাদের সমানুপাতের যখন সমানুপাত রিলেটেড যদি এমসিকিউ আসে, জাস্ট আমরা তুলনা করলে ইজিলি বলে দিতে পারবো, ঠিক আছে। ওকে, আসো আমরা আরেকটা দেখি। এখানে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি করতে, অর্থাৎ এখানে 3টা সমানুপাতি দেওয়া আছে, এই চতুর্থটা তোমাকে বের করতে হবে। এই ক্ষেত্রেও যেহেতু সমানুপাতির কথা, অর্থাৎ সমানুপাতের কথা, দ্যাটস তুমি আবারও তুলনা করার চেষ্টা করবা। দেখো তো এইটা এটার কত গুণ, এইটা এটার হচ্ছে দ্বিগুণ, 5 10-এর কত গুণ দ্বিগুণ, তাহলে এইটা এটার দ্বিগুণ হবেই, তাহলে 8 এর দ্বিগুণ কত হবে 16, তাহলে অ্যান্সার হবে 16 গ, ঠিক আছে। আশা করি এখন এই সমানুপাতের যতগুলা এমসিকিউ আছে তোমরা দেখা মাত্রই অ্যান্সার বলতে পারবা। এখন তোমরা এইটা কত হবে কমেন্টে জানিয়ে দাও।